স্বামী স্ত্রী এরকম একটা জিনিস যে তাদের ভালোবাসা কখনো কমে না, তাদের ভালোবাসা যুগ যুগ বেঁচে থাকে যদি তারা প্রকৃতির সত্যিকারী ভালোবাসার মানুষ হয়। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করব। সেটা হলো, আপনার ভাইয়া আমরা ঘুরতে গেছিলাম, এটা কুয়াকাটা ছিল। তো আমরা কুয়াকাটা গেছিলাম ঘুরতে, তো সেইটাই কিছুটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখানে যাইতেছিলাম আপনার ঝাউবন, এটার নাম হলো ঝাউবন। তো এখানে নাকি সূর্যোদয় দেখা যায় সকালবেলা, তো শুনছি আমরা। তো শোনার পরে আমরা তার আগের দিন গেছি, এটা হলো পরের দিন ছিল। তো ভোর ফজরের আজানের সাথে সাথে মানে সবাই উঠে গেছিলাম। ওঠার পরে আমাদের 3টা মোটরসাইকেল মানে বাইক ভাড়া করলো। ভাড়া করার পরে যে ভাইয়ারা ভাড়া দিছে সে ভাইয়ারাও ছিল, মোট 4টা গাড়ি ছিল আমাদের। তো চলে গেলাম আমরা এখানে নদী পার হয়ে ঝাউবনের ওদিকে মানে সূর্যোদয় দেখার জন্য। এত সুন্দর পরিবেশ ছিল তা বলার বাইরে। আমরা খুবই আনন্দ করতেছিলাম, মোটরসাইকেলে প্রচুর বাতাস ছিল। মানে আমরা একসাথে 3টা জায়গায় ঘুরতে গেছিলাম, সুন্দরবন গেছিলাম, কক্সবাজার গেছিলাম, কুয়াকাটা গেছিলাম। মানে এই যে সকালে যে পরিবেশটা যে ঘুরছি এরকম আর কোথাও পাইনি, মানে এত ভালো লাগছিল। তো সবাই চলে আসলাম, আসার পরে অনেকক্ষণ দেখার পরে আমাদের সবার খাওয়ার দরকার। আমরা জানতাম না যে এখানে খাবারের ব্যবস্থা আছে। তো এখানে মানে তরতাজা মাছ পছন্দ করে দেওয়া যায়, তারা ভাইজা দেয় গরম গরম। তো এখানে আমরা সবাই মিলা খিচুড়ি, তারপরে ইলিশ মাছ ভাজা দিয়ে খাওয়া দাওয়া করলাম। তো এখানে এই যে দেখতেছিলেন যে মাটিগুলো ওঠা আছে, এখানে লাল কাঁকড়া ছিল। তো আমরা যাওয়ার সময় দেখতে যাই কাছে, আর ওরা ভিতরে চলে যায়। মানুষের ছোঁয়া মানে শব্দ পাইলে ওরা ভিতরে চলে যায়। তো এরকম করতে করতে আমাদের ঘোরা হয়ে গেল। তো এখন আমরা চলে যেতেছি, রৌদ্র উঠে গেছে, অনেকটা দেখা হয়ে গেছে। তো এখন যাওয়ার সময় দেখেন কাঁকড়াগুলোর মানে কাছে গেলেই ওরা ভিতরে চলে যায়, মানে ওরা দেখা দেয় না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।